হ্যালো এভরিওয়ান, আমি অমিত কুমার রায়। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এসটিএল সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি হরাইজন্টাল ট্যাগ সম্বন্ধে। তো চলুন আমরা শুরু করি। এইচআর ট্যাগ আসলে HTML একটি ট্যাগ যার মাধ্যমে আমরা লাইন জেনারেট করতে পারি। HTML5 এর ক্ষেত্রে এটিকে থিমেটিক ব্রেক বলে, অন্যদিকে HTML4 এটিকে হরাইজন্টাল রুল হিসেবে চিহ্নিত করা হয়। HTML5 এইচআর এলিমেন্ট ব্যবহৃত হয় বিভিন্ন কন্টেন্টকে আলাদা করতে, যেটিকে আমি কিছুক্ষণ আগে বললাম থিমেটিক ব্রেক। তো চলুন আমরা একটি প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে আসি জিনিসটা আসলে কি। আমি আগে থেকেই একটি index.html আমার ব্রাউজার এবং কোড এডিটরে ওপেন করে রেখেছি। তো এখানে আমি আমার আগে থেকে লেখা একটি কোডকে কপি করলাম, যেখানে যেখানে আছে HTML এর বেসিক স্ট্রাকচার সহ বেশ কিছু কন্টেন্ট, যে কন্টেন্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটি হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, এইচআর ট্যাগ আছে। এইচআর ট্যাগ শেষ করা লাগে না, এইচআর ট্যাগ শুধু শুরু করলেই হয়, এর কোনো শেষ করা লাগে না। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা আলাদা আলাদা তিনটি কন্টেন্ট, যেখানে কন্টেন্টগুলিকে আমি আগে বলেছিলাম যে কন্টেন্টকে আলাদা করতে ব্যবহৃত হয়। তো এখানে দেখুন, এটি একটি HTML রিলেটেড কন্টেন্ট, এটি একটি CSS রিলেটেড কন্টেন্ট এবং একটি জাভাস্ক্রিপ্ট রিলেটেড কন্টেন্ট। যে কন্টেন্টগুলোকে আমরা আলাদা আলাদা টপিকসের জন্য আলাদা আলাদা সাবজেক্টকে রিপ্রেজেন্ট করছি বলে এখানে এইচআর ট্যাগ ব্যবহার করেছি। তো দেখি আমাদের আউটপুটটি কীরকম আসে। দেখুন আউটপুটটি অনেকটি এরকম, যেখানে HTML4 বা HTML5 এর ক্ষেত্রে এইচআর ট্যাগের যে বেসিক যে স্টাইলটি আমরা যেটা ভিজুয়ালি দেখি সেটি হচ্ছে এরকম একটি দাগ থাকে নিচে। অন্যদিকে HTML5 এবং HTML4 এর যে পার্থক্যটি আমি আগেই বললাম, যে এটি আসলে HTML4 এর ক্ষেত্রে জাস্ট হরাইজন্টাল রুল হিসেবে ব্যবহৃত হতো এবং HTML5 এর ক্ষেত্রে এটিকে আলাদা আলাদা যে সাবজেক্ট, সেই সাবজেক্টকে যেরকম HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই সাবজেক্টগুলিকে আলাদা করতে আমরা হরাইজন্টাল ট্যাগটি ইউজ করেছি, এইচআর ট্যাগটি ইউজ করেছি। আশা করি আপনারা এই ভিডিওটিকে বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য।